সুপ্রিয় দর্শক, আজকে এসেছি সবজি মেলা, খামারবাড়ি কৃষিবিদ সেন্টার ফার্ম গেট। এটা হচ্ছে যে ব্র্যাক সিডের স্টল। এটা হচ্ছে যে এসিআই মেটাল এই সিডের স্টল। এটা দেখেন দর্শক, এখানে সবজির উপর বিভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখেন এটা হচ্ছে, এটাকে কি বলে, চিচিঙ্গা। এদিকে শসা আছে, বাঁধাকপি, গাজর, ফুলকপি, ব্রকলি, মূলা, বেগুন, বিভিন্ন টাইপের মরিচ। এটা হচ্ছে যে ক্যাপসিকাম। দর্শক খেয়াল করে দেখবেন যে এখানে বিভিন্ন টাইপের স্টল আছে। এটা হচ্ছে যে এসিআই সিড, অনেক বড় বাঁধাকপি। এটা হচ্ছে ব্রকলি, এটা হচ্ছে মরিচ। দর্শক আমরা খেয়াল করে এখানে বিভিন্ন টাইপের স্টল আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে ফুল, শাকসবজি, মাশরুম, মধু, তারপরে মাশরুমের তৈরি স্যুপ, বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি বা ফল ফ্রুটস এগুলা দিয়ে তৈরি বিভিন্ন খাবার এখানে পাওয়া যায়। একটা মধুর স্টল। এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকাতে এটা অবস্থিত। দেখেন এই একটা স্টল, খেয়াল করে দেখেন এখানে বিভিন্ন ধরনের সবজি। এটা হচ্ছে বেল, সবজি কত ধরনের হয়, এগুলো সব বিদেশি সবজি। লাল বাঁধাকপি, এটা হচ্ছে মনে হয় পেঁয়াজ পাতা, ব্রকলি, ওটা হচ্ছে চাইনিজ ক্যাবেজ, বড় বড় সাদা। তো এখানে প্রচুর, এটা হচ্ছে স্কোয়াশ। দেখেন খেয়াল করে স্কোয়াশ। এটা হচ্ছে যে টমেটো, এটা যে হাইব্রিড টমেটো, কি সুন্দর ধরেছে। এটা হচ্ছে বেগুন, হাইব্রিড বেগুন। এটা হচ্ছে মরিচ, প্রচুর মরিচ ধরেছে এই গাছটাতে। এটা কি জাত? এটা হচ্ছে যে মরিচ হাইব্রিড। এখানে এসিআই সিড স্টোরে বিভিন্ন টাইপের সিড পাওয়া যায়। এখানে সিডের স্টল। এখানে আপনার উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন টাইপের সিড, যেমন চাল কুমড়া, চিচিঙ্গা, শসা, মিষ্টি কুমড়া, ডাঁটা, লাউ, বিভিন্ন ধরনের সিড এখানে পাবেন। দর্শক এই যে এখানে গাছের নার্সারি, এটা হচ্ছে যে বেগুন, মরিচ, বিভিন্ন টাইপের বীজ আছে এখানে, হাইব্রিড আলফালফা। আচ্ছা এটা কি ঘাস? আলফালফা ঘাস, এটা ঘাস না? এটা কেজি কত? হ্যাঁ, 3000 টাকা কেজি। এটা কি 1 কেজি আছে? এটা কতটুকু জমির জন্য যথেষ্ট? 1 বিঘা। এটা কি হাফ বিক্রি হয়, মানে হাফ কেজি? আপনাদের একটা কার্ড দেওয়া যায়?
দর্শক, কুষ্টিয়া সিড স্টোর। হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি চাষ। দর্শক, আজকে মেলায় অনেক কিছুই আছে, তবে আমি আজকে একটা বিষয় দেখাই। দেখেন, কুমড়া জীবনে এত বড় দেখেছেন? এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আচ্ছা, এটা কি জাতের কুমড়া? হ্যাঁ, কত কেজি? এটা কত কেজি? 45 কেজি। দেখেন, এখানে ড্রাগন ফল আছে, বড়ই আছে। এটা গোল চাল কুমড়া। ইদানিং বন্যার কারণে ভাসমান বেড়ে আমন ধানের বীজতলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং আমন উৎপাদনে আশা জাগানিয়ে কাজ হচ্ছে, যা আমন ফসলের ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করছে। ভাসমান বেড়ে চাষ এটা হচ্ছে তুলার একটা স্টক। পরিমিত পরিচর্যা। আচ্ছা আঙ্কেল, বলছি মসলিন যে সুতা হয় সেই গাছ জাতের গাছ আছে? হ্যাঁ, সুতা যেটা তো হয় কটন থেকে তো সুতা হয়। হ্যাঁ হয়, কিন্তু আপনার মসলিন শাড়ি হয় না যে তুলা থেকে? এটা থেকে এটা কি জাত? এটা হলো আপনার কাপাস তুলা। এটা থেকে কি মসলিনের সুতা হয়? জি জি। আর একটা আপনার যে মাশরুম একটা আছে, একদম একটা আছে, ওই যে আর থেকে একটা হয়। এই তেল কি কাজে লাগে? এই আপনার তুলার বীজ আছে না, এই যে বীজ, হ্যাঁ, এই বীজের থেকে আপনার চাল বাইর হয়। হ্যাঁ হ্যাঁ। বীজের থেকে এই যে গরুর খল্লি বাইর হয়। আচ্ছা, এই বীজের থেকে আবার মাছ। আমি বলছি যে তুলার তেলটা কি কাজে লাগে? এই যে আমরা খাইতেছি বাজারজাত করতেছে, ও এটা খাওয়ার জন্য? প্রথমে কিন্তু এরকম বাইর হয়, হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা হয়, তারপরে এটা হলো অনেক লাস্ট ফিনিশিং। মানে এটা খাওয়া যায়। আচ্ছা, আমার জাতীয় মতো এটা হলো আপনারা কি শিমুল তুলার বীজ বিক্রি করেন? না, শিমুল তুলাটা তো যে আমাদের ফার্মে শিমুলের যে গাছগুলো বিভিন্ন জায়গায় লাগাতে হয় আর কি, তার মধ্যে একটা স্যাম্পল দেখছি। ও না, আপনারা কি কেজি হিসাবে বিক্রি করেন বীজ? না না না, আমরা বীজগুলো মাংনা ফ্রি, আমরা এগুলো বিক্রি করি না। আপনারা যদি দরকার হয় জমিন থাকলে আমাদের ফোন তুলার কথা আছে, জুলবীজ শেষ ভবন আর অথবা হেডকোয়ার্টার খামার বাড়ি যোগাযোগ করলে বীজ, ওষুধ, সার, অভিসার সব কিছু। এটা কত কেজি দিতে পারবেন আমার? হ্যাঁ, ওইটা কত কেজি দিতে পারবেন শিমুল তুলার বীজ? এগুলো তো টাকা লাগে না তো, এগুলো 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 না, এটা দেওয়া যাবে না। এগুলো এগুলো সব ফ্রি হয়, এই বীজগুলো, এই যে তুলার এই বীজগুলো ফ্রি, এগুলো তো আমরা করি না। এটা তো আপনাদের একটা কার্ড দেওয়া যায়? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আগাম সবজির বিস্তার তৈরি করে সঠিক সময়ে মৌসুমী উৎপাদন নিশ্চিত করা। মানে এটা সরকারি অফিস থেকে আসছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়। বুঝতে পারছি। পারিবারিক শ্রম Thank you. জেলা দিয়ে সরকার হচ্ছে সব কিছু ফ্রি পাবেন একদম সব। না, আমি চাচ্ছিলাম মসলিন যে সুতা হয়, মানে শাড়ি হয় না মসলিন, এটা বোধহয় সম্ভবত রেশম রেশম রেশমের জাত আছে, ওই জাতটা আপনার মনে নাই আমার? না, আমাদের এখানে নেই। এটা আপনার এটা এখানে স্টোর করা ওটা নেই। রাজশাহী আছে। আপনার বিষয়টা আমার স্যারের সাথে কথা বলতে পারেন। জলযোগান বাড়ায় উদ্ভিদের প্রধান পুষ্টি উপাদান নাইট্রোজেন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে মসলিন শাড়ি কিন্তু আবার উৎপাদন হচ্ছে। এর জন্য যে তুলা গাছটা লাগে সেটা আবার তুলা বোর্ড সেটা ডেভেলপ করেছে। তো আমি ওনার কাছে সেটাই জানতে চেয়েছি যে আসলে সেই জাতটা আছে কিনা। দর্শক, বেড মাটির উপর বসে যায়, তখন মাটিতে মিশিয়ে অতিরিক্ত জৈব সার হিসেবে জমির উর্বরতা শক্তি বাড়ায়। বেশি এটা হচ্ছে মাশরুমের একটা স্টল। দেখেন মাশরুম, বেডের মধ্যে শীতকালীন শাকসবজি আবাদ মাশরুমের করা অনেক যায়। গুণাগুণ। ফল গাছের গোড়ায় প্রয়োগ করে ফলের উৎপাদন বাড়ানো যায়। ভাসমান বেড়ে দর্শক, আপনারা এখানে আসলে খুব সহজে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূলের সাথে পরিচয় হতে পারবেন। জাল দিয়ে ঘিরে রাখতে হবে। অনেক সময় বেডগুলো দেখেন। রোদ বা বাতাসে ভেসে যেতে পারে, আর সেজন্যই বাঁশ বা খুঁটি পুঁতে বেডগুলোর নিরাপদ স্থানে রাখতে হয়। লতানো গাছের জন্য ডাল বা কুঞ্চি পুঁতে
মাচা বা বাউলি এখন হিসেবে চলছে বেদের উপরে সবজি চাষ করা যায়। পাশাপাশি জাতীয় সবজি বেদের মেলা। খুঁটি পুঁতে রশি দিয়ে মাচা তৈরি করা যায়। ভাসমান বেদের জৈব সারের কারণে জমিতে প্রচলিত চাষের তুলনায় ফসল দ্রুত বাড়ে। বিষমুক্ত ফলন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে সমতল ভূমি অপেক্ষা প্রায় 3 থেকে 5 গুণ বেশি ফলন পাওয়া যায়। সাধারণত সবজি চাষে 20 হাত লম্বা এবং 4 হাত চওড়া ও 4 হাত গভীরতা সম্পন্ন 5টি ভাসমান ধাপ তৈরি ও চাষাবাদে 5 থেকে 7 হাজার টাকা ব্যয় হয়। ফসল ভেদে হয় 10 থেকে 15 হাজার টাকা, কিন্তু চারা উৎপাদন করলে একই পরিমাণ ভাসমান বেদে খরচ হয় 7 থেকে 10 হাজার টাকা। চারা বিক্রি করলে আয় হবে 20 থেকে 30 হাজার টাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক 2015 সালের 15 নভেম্বর বাংলাদেশের ভাসমান কৃষি কার্যক্রমকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যের 13 নম্বরে এবং বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কৌশলগুলো সম্প্রসারণে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা বাংলাদেশের কৃষি উন্নয়ন ও সমৃদ্ধিতে দর্শক, আজকে আপনাদের সামনে জাস্ট কৃষি বিপণন অধিদপ্তরের একটা স্টল দেখানোর চেষ্টা করলাম। সবজি এবং কৃষি মেলা কেমন হয়। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে কৃষি কার্যক্রমকে আরো জোরদার বেগবান করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ভাসমান বেদে কৃষিকে নিয়ে যাই দূরের গর্বিত সীমা। ইতিহাস আর ঐতিহ্যমণ্ডিত ভাসমান বেদে কৃষি কার্যক্রম আমাদের অস্তিত্বের সমৃদ্ধি, শুভ সুন্দরের হাতছানি, প্রশস্ত আলোকিত আগামীর পথ, কৃষি সমৃদ্ধির নতুন প্রতিশ্রুত দ্বার। সাত করা সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। কিডনি বীজ, বিন বীজ, সূর্যমুখী বিচি, মিষ্টি কুমড়া বিচি। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আল্লাহ হাফেজ।